সবাই 38 নম্বর অঙ্ক নাকি? সবাই 38 নম্বর অঙ্ক মনোযোগী দিয়ে দেখবো কি আছে। প্রথমটা কি বলছে? 38 নম্বর, দ্বিতীয় রাশিকে উৎপাদকে বিশ্লেষণ করো। তাহলে দ্বিতীয় রাশি আমরা দেখি কোনটা। দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশি কি আছে? x স্কয়ার প্লাস 3x মাইনাস 10। তাহলে এটা আমরা দেখেছি মিডল টার্ম অঙ্ক। কি অঙ্ক? মিডল টার্ম। মিডল টার্ম অঙ্কের নিয়ম হচ্ছে লাস্টের টাই ভাঙা যে কোনো দুই ভাগ করব, করে সেইটা যোগ করে অথবা বিয়োগ করে যেন মাঝেরটা মিলে। তাহলে আমরা 5 দুগুণ 10, 10 কিভাবে ভাঙা যায়? 5 দুগুণ 10। আমরা যদি 5 থেকে 2 বাদ দিই তাহলে 3 মিলে যাবে। তাহলে আমরা মিডল টার্ম করি। তাহলে প্রথমে যা আছে তাই, তারপর প্লাস, যা চিহ্ন থাকবে তাই লিখি, তারপরে বড়টা আগে, তাহলে 5x। এখন আমরা যোগ করে পাইছি না বিয়োগ করে পাইছি? বিয়োগ করে পাইলে এটি যে চিহ্ন থাকবে পরে তার বিপরীত চিহ্ন। তাহলে এটি প্লাস আছে, এখানে দেব মাইনাস, পরে ছোটটা তার সাথে x মাইনাস যা আছে তাই, মানে 10। এখন দুইটা করে কমন নেব। এখানে যদি x কমন নেই তাহলে থাকলে x প্লাস 5 মাইনাস 2 কমন নিলে x মাইনাসে মাইনাসে প্লাস কত হয়? 5 দুগুণ 10। একটু বললো তোমরা, বললে তোমাদেরও চর্চা হবে। তাহলে এখন 2 মুড়া থেকে দেখছি কমন কি? কমন হচ্ছে x প্লাস 5 আর আনকমন হচ্ছে x মাইনাস 2। তাহলে এটাই আমাদের অ্যান্সার। এটাই আমাদের অ্যান্সার। কি অ্যান্সার পেলাম? x প্লাস 5 x মাইনাস 2। তাহলে আমরা মিডল টার্ম তো পারি, মিডল টার্ম খুব সহজেই তোমরা পারো, এর আগে করছো। তাহলে এটা আমরা করলাম। এখন খ নাম্বার কি বলছে একটু দেখি সবাই। খ নাম্বার কি বলছে? রাশি দুটির গসাগু নির্ণয় করো। রাশি দুটির গসাগু নির্ণয় করো। তাহলে আমরা একটা রাশির তো উৎপাদক করে ফেলেছি, তাহলে ওইটাকে তো আর উৎপাদক করার দরকার নাই। শুধু আমরা যদি ক হতে পাই নেই তাহলে হয়ে যাবে নাকি? তাহলে আমরা খ নাম্বার কি বলবো আগে? যে ক হতে পাই। ক হতে কি পাইছি? ক হতে পাই দ্বিতীয় রাশি সমান কি পাইছি? দ্বিতীয় রাশি পাইছি আমরা x প্লাস 5 আর ইন্টু x মাইনাস 2। এই দুইটা উৎপাদক আমরা প্রথমে ক নম্বরে পাইছিলাম, সেইখান থেকে নিলাম। এবার আমরা এখানে করবো যে দেওয়া আছে, কি দেওয়া আছে? প্রথম রাশি দেওয়া আছে, প্রথম রাশি, এটাকে এবার উৎপাদক করতে হবে। x পাওয়ার 4 মাইনাস 625 বা 625 নাকি? আমরা এটা এখন a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্রে বানাবো। a স্কোয়ার মাইনাস, কারণ 4 এর তো সূত্র নাই, তাহলে আমরা 4 কে ভাঙায় আগে স্কোয়ার বানাবো। তাহলে x স্কোয়ার এর উপরে পাওয়ার স্কোয়ার দিলে a স্কোয়ার হয়, মাইনাস b স্কোয়ার মানে কি? 25 এর উপর যদি আমরা স্কোয়ার দিই তাহলে এটা হয়ে গেল b স্কোয়ার। কার উপর স্কোয়ার দিলে 625 হয়? 25 এর উপর। তাই আমরা 25 এর উপর স্কোয়ার দিয়ে 625 বানাবো। তাহলে আমরা এখানে কোনটা পেলাম বলো তো? x স্কোয়ার। এখানে পেলাম x স্কোয়ার আর b পেলাম 25, b পেলাম 25। তাহলে আমরা a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র মনে আছে? a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b, a প্লাস b ইন্টু a মাইনাস b। কিন্তু উৎপাদক করতে যায় এটাকে আর ভাঙার দরকার নাই। দ্বিতীয়টা যেহেতু মাইনাস আছে তাহলে এটাকে আবার আমাদেরকে ভাঙতে হবে, দ্বিতীয়টাকে আবার আমাদেরকে ভাঙতে হবে। দ্বিতীয়টাকে একটু আমাদের আবার এবার দ্বিতীয়টাকে ভাঙতে হবে। কিভাবে ভাঙবো? ওইটা আগে এখানে আনি, x স্কোয়ার প্লাস 25 নাকি? আর এইটা দেখো আবার সূত্র হয় a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তাহলে এটা ভাঙি আবার a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ভাঙবো কি করে? তাহলে x এর উপর স্কোয়ার দিলে হলো a স্কোয়ার, মাইনাস 5 এর উপর স্কোয়ার দিলে হলো b স্কোয়ার, 5 এর উপর স্কোয়ার দিলে হলো b স্কোয়ার। তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার আবার হলো, এখানে 4x ভাঙার পর a স্কোয়ার মাইনাস b স্কোয়ার বানাইছি, এখানে আবার স্কোয়ার x ভাঙে স্কোয়ার মাইনাস b স্কোয়ার বানাই না। প্রথমটাকে তো ভাঙা যাবে না, কারণ এটা সূত্র উৎপাদক বা লসাগু গসাগু ব্যবহার হয় না। তাহলে এটা এবারে a হলো x, b হলো 5। তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের আবার একই সূত্র, a প্লাস b ইন্টু a মাইনাস b।
আর আমাদের কি নির্ণয় করতে বলছে, লসাগু না গসাগু? গসাগু। আমাদের কি নির্ণয় করতে বলছে? গসাগু। গসাগু মানে কি? গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তাহলে নির্ণয় গসাগু কি লিখবো? নির্ণয় গসাগু। নির্ণয় গসাগু। গসাগু মানে আমরা শিখছিলাম কমন, আর লসাগু মানে কমন ইন্টু আনকমন। তাহলে গসাগু কমন মানে মিল কোনটা কোনটা আছে? এখানে আছে x প্লাস 5, এখানেও আছে x প্লাস 5। তাহলে এটাই হবে আমাদের অ্যান্সার। অন্য কোনোগুলো মিল নাই, তাহলে আমরা সেগুলো অ্যান্সার করতে পারবো না। তাহলে আমাদের নির্ণয় গসাগু এটাই অ্যান্সার। ঠিক আছে? তাহলে 4 থাকলে আমরা আগে স্কোয়ারে নিয়ে যাবো। স্কোয়ার থেকে তারপর আমরা সূত্র তো জানি, কারণ আমাদের 4-এর তো কোনো সূত্র নেই, স্কোয়ারের সূত্র আছে। তাহলে স্কোয়ারে নিয়ে যায় স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র ভাঙালাম, তারপর সেটাকে আবার ভাঙা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার থেকে এটা পাইলাম। তাহলে খ নাম্বার কিন্তু আমাদের উত্তর হয়ে গেছে। হয়েছে তো নাকি? খ নাম্বার উত্তরটা আমাদের হয়ে গেছে। এবার আছে কয় নাম্বার? গ নাম্বার। এবার আছে গ নাম্বার। কি বলছি? রাশি দুটি লসাগু নির্ণয় করে। তাহলে আমরা তো প্রথম দ্বিতীয় রাশিতে দুইটা ভাঙা আছে, তাহলে ওইখান থেকে মান নিলে আমরা কিন্তু লসাগু নির্ণয় করতে পারবো সহজে। এটা খুব সহজ হবে, এগুলো আর আমাদের ভাঙার দরকার নাই। তাহলে ক নাম্বার কিন্তু এটা আর আমাদের ভাঙা দরকার নাই। খালি লিখবো কি? খ হতে পাই। কি লিখবো? খ হতে পাই। কি পাইছি দেখো তো? খ হতে প্রথম রাশি কি কি পাইছি সেটা লিখবো। প্রথম রাশি কি স্যার? x স্কোয়ার প্লাস 25 ইন্টু x প্লাস 5 ইন্টু x মাইনাস 5। দ্বিতীয় রাশি কি পাইছিলাম? দ্বিতীয় রাশি পাইছিলাম হচ্ছে x প্লাস 5 ইন্টু x মাইনাস 2। ঠিক আছে না? এটাই তো পাইছি। এখন আমরা লিখবো নির্ণয় লসাগু। নির্ণয় লসাগু মানে কমন ইন্টু আনকমন। লসাগু মানে কমন ইন্টু আনকমন, মানে আমাদের মিলগুলো নেওয়া যাবে, অমিলগুলো নিতে হবে। মিলগুলো নিতে হবে, অমিল। তাহলে মিল কি কি ছিল? মিল ছিল দেখো x প্লাস 5, তাই না? অমিল কি কি আছে? অমিল আছে এখানে একটা আছে x স্কোয়ার প্লাস 25। অমিল আরো আছে x মাইনাস 5। এই তো নাকি? এইটাই মিলন। কিন্তু এইখান থেকে আরেক লাইন আমাদেরকে করতে হবে। আর একটা আছে হচ্ছে x মাইনাস 2, x মাইনাস 2। তাহলে আমরা দেখো ভালো করে ভাবতে, এই x প্লাস 5, x মাইনাস 5 এবং x স্কোয়ার মাইনাস x স্কোয়ার প্লাস 25 কিন্তু পাইছিলাম একটা রাশি থেকে। কোন রাশি থেকে? প্রথম রাশি থেকে। প্রথম রাশি থেকে এই তিনটা পাইছি। প্রথম রাশি থেকে এই তিনটা। তাহলে আমরা ওই তিনটার পরিবর্তে ওই প্রথম রাশিটাই লিখি। তিনটার পরিবর্তে প্রথম রাশিটা কি ছিল আমাদের? দেখো তো, প্রথম রাশিটা আমাদের ছিল এই যে এখানে দেখো আছে। প্রথম রাশিটা ছিল x পাওয়ার 4 মাইনাস 625 ইন্টু, তাহলে একটা বাদ আছে কি? x মাইনাস 2। তাহলে আমাদের যেহেতু লসাগু কমন ইন্টু আনকমন নিয়ে দেখলাম যে প্রথম রাশিতে এই তিনটাই ছিল, তাহলে ওই তিনটার পরিবর্তে আমরা প্রথম রাশিটাই লিখলাম। আর পরে যেটা আমাদের বাঁচছে দ্বিতীয় রাশিতে ছিল x মাইনাস 2, সেটা লিখে দিলাম। এখানে অ্যান্সার লিখে দিলে আমাদের উত্তর হয়ে গেল। ঠিক আছে?